এখন আছি আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একদম টপ হিলে। ये रहा हमारा राजू भैया। গুড মর্নিং বন্ধু, এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 5:50 আর আমরা আছি এখন আপার ড্যামে পুরুলিয়াতে। জয় মা। একদম ভালো মানাইছে, ভালো লাগছে। শিব ঠাকুরকে ভালো লাগছে কিন্তু মহেশ। A few moments later. গুড মর্নিং ফ্রেন্ডস। হচ্ছে মেছাদা ফ্লাইওভারের উপর থেকে স্টার্ট হচ্ছে আমাদের আজকের ব্লগ। আর এখন সময় হয়ে গেছে সকাল 10টা। আজকে যেখানে আমরা যাচ্ছি সেটা আমি নিজেই জানি না, কারণ আমাদের হঠাৎ করে আজ সকালে প্ল্যান হয়ে গেল। আমি শুভজিৎ আর আমার সাথে আর নতুন রাইডার আছে আমার পিলিয়ন হিসাবে, আর শুভজিতের পিছনেও আছে নতুন রাইডার পিলিয়ন হিসাবে। তো আজকের বাইক হচ্ছে আমার অগি আর শুভজিতের এক্সপালস। তো আজকে এই মুহূর্তে আমি যতদূর জানি যে আজকে আমরা যাচ্ছি পশ্চিম মেদিনীপুর। তো পশ্চিম মেদিনীপুরের কোথায় যাচ্ছি আমরা ঠিক জানি না, যেদিকে মন যাবে দু চোখ যাবে আজকের রাইড সেই দিকে। তো এখন চলে এসেছি মেদিনীপুর, মোহনপুর হয়ে চলে এসেছি মেদিনীপুরে। এটা ব্রিজ, পাশে ড্যাম। এখন চলে এসেছি মেদিনীপুরে। হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একটা পেয়েছি একবারে রোডের সাইডে। তো আমার পেছনেই আছে হোটেল। এখন আমরা লাঞ্চ করব আর টাইম হয়ে গেছে এখন 12টা বাজে। আগে আমরা লাঞ্চ করে নেব, তারপর আবার রাইড স্টার্ট করব। আর হোটেলটা দেখে নাও আমার পেছনে, আর বাকি রাইডার ভেতরে আছে। খাবারটা অর্ডার করেছে, এলেই দেখাবো। তো দেখো এ পাশে শুভজিৎ, এ পাশে অজয়, আর এই পাশে আমার একটা পুচকে ভাই আছে, তো লুকিয়ে যাচ্ছে এখন। তো খাবারটা আসুক তারপর দেখাবো। এগারোটার সময় ঘর থেকে বেরিয়ে, ঠিক আছে, যখন এখানে চলে আসতে পারছি এবার বাদবাকি পুরোটা চলে যাবে। এটা বলবো আর কিছু চল থাকুন না, ঠিক আছে রাখছি, ভালো লাগছে। তো আমাদের খাবার চলে এসছে। এখানে সব থালি সিস্টেম। এখানে আমরা চিকেন থালি অর্ডার করেছি 160 টাকা চিকেন থালি।
আর ভেজ থালিও আছে, সব রকম এখানে পাওয়া যায়। বাট আমরা চিকেন থালি নিয়েছি 4 জনকার। আর আমাদের শুভজিৎকে প্রচণ্ড খিদে লেগে গেছে, তাই আগে স্টার্ট করে দিয়েছে। শুভজিৎকে দেখে নাও, প্রচণ্ড খেয়েই যাচ্ছে। আর এই গৌরা এদিকে খাচ্ছে, অজয় খাচ্ছে, আর আমি তো এখনো শুরুই করিনি। বুঝতেই পারছো, আমার খাওয়া স্টার্ট হয়ে গেছে, তাহলে ব্লগ কে বানাবে? তো চলো দেখা হচ্ছে খাওয়ার পরে। A few moments later. 20 minutes later. তো এখন চন্দ্রকোনা চলে এসেছি। এখান থেকে বাঁকুড়া দেখাচ্ছে 79 কিলোমিটার, আর বিষ্ণুপুর হচ্ছে 36 কিলোমিটার এখান থেকে। তো সময় হয়ে গেছে এখন দুপুর 2টা বাজে। তো চলো দেখা যাক কত দূর যাওয়া যায় আজকে রাইডে। দারুণ একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে আগুন লাগিয়ে দিচ্ছে জঙ্গলে। অনেক সময় রাইড করার পর এখন দাঁড়িয়েছি একটা হাইওয়ের পাশেই, একটা চায়ের দোকান পেলাম। তো এখন চা খাবো, আর সাথে এখানকার একটু তেলে ভাজা। তো সবাই মিলে খাচ্ছি। তো চা খেয়ে আবার রাইড আমাদের স্টার্ট করতে হবে। এখন যেখানে আছি এখান থেকে অযোধ্যা পাহাড় দেখাচ্ছে এখনও 40 কিলোমিটার রাইড করতে হবে, গুগল ম্যাপে দেখাচ্ছে। তো দেখা যাক। সময় হয়ে গেছে বিকেল 5:45। তো বুঝতেই পারছো আর কিছু সময় পরে সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তো দেখো যেগুলো অর্ডার করেছি সবাই খাচ্ছে এখন। A few moments later. তো ফাইনালি গাইস আমরা এখন অযোধ্যা পাহাড়ে চলে এসেছি। গুগল ম্যাপে দেখাচ্ছে আর 1 কিলোমিটার রাইড করতে হবে। তো এরিয়ার মধ্যে এসে গেছি। তো টাইম হয়ে গেছে এখন সন্ধ্যা 7টা বাজে। আমরা পৌঁছে গেলাম ফাইনালি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমরা ভিউজ দেখতে পাবো না, আর পাহাড়কেও দেখতে পাবো না। শুভজিৎ, 2019 সালে এই হোটেলে এসেছিলাম। হ্যাঁ, তো এখন আমরা পাহাড়ে উঠবো না। তো এখানে এসে খবর পেলাম যে পাহাড়ের পাশেই ওই সামনে যে লাইটগুলো জ্বলছে ওইখানে কিছু একটা মেলা বা কিছু একটা হচ্ছে। তো ওইখানে যাব আগে আমরা। ফাইনালি গাইস, ফাইনালি। ও ডান দিকে বাঁকা।
মোটরসাইকেল মাঠে রাখুন, মাঠে মোটরসাইকেল গুলো মাঠে রাখুন। উত্তর না লাইট মিস্ত্রি, আপনি ঘন্টা ঘটার নিচের লাইট গুলো ঠিক করুন, লাইট কম হয়েছে ওগুলো। ये रहा हमारा राजू भैया। ঘুরাবি দেখাবি আস্তে আস্তে। চারদিকে তো শুধু শুয়ে আছে। এটা এই ঘুমানোর কম্পিটিশন হচ্ছে নাকি? হ্যাঁ, আমরা তো মেন টপিকটাই ভুলে গেছিলাম। এখানে চড়কের মেলা হচ্ছে। सो लौंडा भाग गया। আসুন রহমতুল্লাহ মন্দিরের নাম বলতে মুখ্য কিছু দান করে যা। আসুন ধারা বজায় রাখবে, নিজের কান্তবত নিজের পাহাড়ে এসে একটা চড়কের মেলা হচ্ছে, মেলাতে এসে আমরা চা খাচ্ছি, দেখে নাও চা খাচ্ছি। আর টাইম অনেক হয়ে গেছে এখন। কটা? 7:30? কটা বাজে ঘড়ি দেখে বল? 7:30। হাই হ্যালো ছোড়ো, হাই হ্যালো ছোড়ো, সবাই খাবার দিতে বন্ধ। তাদেরকে তুলে নিস। হ্যালো গাইস, কেমন আছেন? নো টাইম ওয়েস্ট। इधर पे राइस बोल हेलो गाइस, কেমন আছো গাইস? মাইকের আওয়াজে শোনা যায়নি গাইস। আমি আছি গাইস। না শুনতে পেলেও ইমাজিন করে নাও গাইস।
এনে নিতে হবে, কিছু করার নেই। এটা খাবার। বাট গাইস তরকারি কম পড়ে গেছে তরকারি প্লিজ দাদা। A few moments later.
कैमरा चार्जिंग पे लगा है। next day.